আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি এসএসসি পরীক্ষা 2026-এর বাংলা প্রথম পত্র সিলেবাস, মানবন্টন এবং প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করব। সবাই যদি ভিডিওর সাথে থাকে অবশ্যই উপকৃত হবে। কথা না বাড়িয়ে আমি আজকের লেসনে এগিয়ে যাই। লেটস গো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এসএসসি পরীক্ষা সিলেবাস 2026, বাংলা প্রথম পত্র, বিষয় কোড 101, বাংলা সাহিত্য এবং বাংলা সহপাঠ, এই দুইটি বই মিলে 101 বিষয় কোড, যা প্রথম পত্র। যে গদ্যগুলো নির্ধারণ করা হচ্ছে তা হচ্ছে প্রত্যুপকার, শুভা, বই পড়া, আম আটির ভেপু, মানুষ মোহাম্মদ ইসলাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, একুশের গল্প। আর কবিতা যা নির্ধারণ করা হচ্ছে তা হচ্ছে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, উমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, বসিক। উপন্যাস 1971, অর্থাৎ 9টি গদ্য, কবিতা 8টি, উপন্যাস 1টি। পূর্ণমান 100, সময় 3 ঘন্টা পরীক্ষা, সৃজনশীল 50 নম্বর, বর্ণনামূলক 20 নম্বর, মোট 70 নম্বর, 2 ঘন্টা 30 মিনিট। আর বহু নির্বাচনে 30টি, 30 মিনিট, মোট 3 ঘন্টা পরীক্ষা। প্রথমে আমরা আলোচনা করব প্রশ্ন। ক বিভাগে 4টি থাকবে, যা গদ্যাংশ থেকে, এবং খ বিভাগে কবিতা থেকে 4টি প্রশ্ন, মোট 8টি প্রশ্ন থাকবে। এই 8টির মধ্যে দুইটি করে বিভাগ থেকে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, 5 × 50। এবং প্রত্যেক প্রশ্নের বিপরীতে, অর্থাৎ 1 নম্বর বিপরীতে ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন থাকবে। এইভাবে প্রত্যেকটা প্রশ্নের এগেনস্টে 4টি করে প্রশ্ন থাকবে। ক এর জন্য 1 নম্বর, খ এর জন্য 2 নম্বর, গ এর জন্য 3 নম্বর এবং ঘ এর জন্য 4 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 করে নাম্বার আছে। সেই কারণে 5টি প্রশ্ন উত্তর দিলে 5 × 50 নম্বর হবে। বর্ণনামূলক প্রশ্ন উপন্যাস থেকে 4টি থাকবে, 2টি উত্তর দিতে হবে, 20 নম্বর। প্রত্যেকটা প্রশ্নে ক এবং খ থাকবে, ক অংশে 3 নম্বর এবং খ অংশে 7 নম্বর, মোট 10 নম্বর। 50, 20, 70 নম্বর। এই 70 নম্বর 2 ঘন্টা 30 মিনিট। আর বাকি 30 মিনিট বহু নির্বাচনী 30 নম্বর, অর্থাৎ 30টি প্রশ্ন থাকবে, 30টি উত্তর দিতে হবে, মোট 100 নম্বর। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় ভিউয়ার্স, সম্মানিত অভিভাবক ও প্রাণপ্রিয় শিক্ষার্থী, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক, পজিটিভ কমেন্ট, সে সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।